এই বোনটার কথা শুনে না আজকে রাতে আমি 5 মিনিট কান্না করছি। বাস্তব, এই ভিডিওটা দেখেন, আমার মতো সেম আপনাদেরও হবে। শেষ পর্যন্ত দেখেন, দেখে একটা কমেন্ট করবেন যে না ঠিক আছে কিনা। আমার একটা ভাই, আমার ভাইকেও মানে দুলাভাই হিসাবে কিছু দেয় নাই, তো আমি কখনো বলতাম না যে দাও, দিবা না কেন, দাও, বা আমাকেও দেয় নাই। আর আমি কখনো জোর করতাম না যে আমার এই জিনিসটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কখনো না। পরে একদিন বলতেছে যে বাড়িতে যাবে। আমি বলছি ঈদের দিন বাড়িতে যাওয়া লাগবে না, প্রথমে আমার সাথে কাটাও। ও হচ্ছে 27-28 শুটার হবে, আমাকে প্রচুর মারছে ঈদের আগে। কেন? বাড়িতে যাইতে দিব না তাই। আপনাকে নিয়ে যাবে না? না, আমাকেও নিবে না, ও একা যাবে। বউ নিয়ে যাবে না বাসায়? না, বউ নিয়ে যাবে না। কিভাবে মারছে? ও হচ্ছে বলতেছে যে আমি বাড়িতে যাব, তুই যাইতে দিবি না। কে? কি মানে হাত দিয়ে মারছে? আর হাত দিয়ে তো মারছি। ও হচ্ছে ফার্স্টে থাপ্পড় দিচ্ছে আমাকে, তো আমি আবার বলছি তুই আমাকে থাপ্পড় মারলি কেন। এটার পর ও হচ্ছে প্রচুর মারলো, গলা চেপে ধরছিল। আমরা তো আমার জামাই বউ তো দুজন, তো 3 সেট রুমে থাকতাম। পাশের ঘরের আপু মানে ভাবি এসে বলতেছে পিয়া ভাবি দরজা খুলে। এখন আমার তো শক্তি নেই যে আমি উঠে দরজা খুলবো। আমার নাক মুখ চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর হচ্ছে যে জায়গায় কেটে গেছে, মানে মারার পর যে কাটা কাটা দাগ, ওইখানে আপনার লবণ আর মরিচ মিক্স করে সারা শরীরে ডলছে। হ্যাঁ, আমার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। মারছে, কাটছে, যখন ফাটছে ওই ফাটাগুলোর মধ্যে মরিচ আর লবণ দিয়েছে। জি। আপনারে ভালোবেসে বিয়ে করছিল? হ্যাঁ, আমাকে ভালোবেসে বিয়ে করছিল। পরে রাতে 1টা বাজে সেই বাড়ির লোকজন আমার মা বাবাকে ডাকে, মানে বিচার বসায়, তো বিচার বসায়। ওইখানে আমি আমার মা প্লাস বাবাকে অপমান করছি। যেমন হচ্ছে তোরা কেন আইসস, আমার মাকে তোরা কেন আসছস, বলছি না তোদের বাসায়